হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 19 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। বহুনম জন্মনম অন্তে জ্ঞানবানমম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি সমহত্তা সুদুর্লভ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: বহু বহু জন্ম ধরে ভগবদ্ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়ে যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড়ভোগ আসক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন, তখন তার কিছুটা নির্বিশেষবাদের প্রতি ঝোঁক থাকে, কিন্তু ক্রমে ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সার সর্বস্ব। শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুরই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে সব কিছু চিন্তা করেন। বাসুদেবকে সর্বত্র দেখার এই বিশ্বজননীর দৃষ্টিভঙ্গি পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তাশক্তি মুখ্য বিষয়বস্তু নয়, প্রাণশক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। তেমনি ভগবান বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুরই মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তাশক্তি আদি রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হলে এগুলির কোনো গুরুত্বই থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই স্বয়ং বাসুদেব, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 19 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।